ফাল্গুনের মৃদু হাওয়ায় গাছে গাছে দুলছে আমের স্বর্ণালী মুকুল। মুকুলের মিষ্টি সুবাসে মুখরিত রাজশাহীর আমবাগানগুলো। সবুজ আর কাঁচা হলুদ রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। নয়নাভিরাম এমন দৃশ্য জানান দিচ্ছে মধুমাসের। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ মুকুল এসেছে গাছের ডালে ডালে, আর এতেই আশায় বুক বেঁধেছে আম চাষিরা। পোকা দমনে নানা রকম বালাইনাশক স্প্রে করছেন গাছে গাছে। অন্যবারের চাইতে এবারে মুকুলটা অনেক বেশি ভালো হয়েছে। 100% কিন্তু 80% মুকুলটা অনেক ভালো আছে। আশা করছি আবহাওয়া যদি এইভাবে থাকে তাহলে ফলটা একটু ভালো হবে। এবার আশা করি গতবার চাইতে এবার একটু আশা করি লাভ একটু বেশি হবে, কারণ হলো আবহাওয়া এবার একটু ভালো আছে। আম বাগানে মোটামুটি মুকুল ভালো আইছে, আশা করা যাচ্ছে যে ফলন ভালো পাবো। একাচ্ছ গাছ হয়তো আমাদের আছে, তো পোকার আক্রমণ বেশির কারণে আমরা হোপার জাতীয় বিভিন্ন রকমের বিষ প্রয়োগ করতেছি গাছে। গতবারকার তুলনায় এবারের মুকুল পরিমাণ মোটামুটি ভালো, কিন্তু পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি। ফলন বেশি হওয়ার জন্য আমরা এখন পোকামাকড় নিধন করার জন্য বিষ প্রয়োগ করতেছি। কৃষি বিভাগ বলছে এবছর 92% গাছে মুকুল এসেছে। নানা ধরনের রোগবালাই আর হপার পোকার আক্রমণ রোধে দেওয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রা অর্জন হবে, এমনটাই প্রত্যাশা তাদের। বর্তমানে আবহাওয়া ভালো আছে, মুকুলের অবস্থা ভালো, এবং মুকুল ঝরার হাত থেকে রক্ষা করার জন্য এবং আমের অ্যানথ্রাকনোজ এবং হপার পোকার হাত থেকে আমের মুকুলকে রক্ষার জন্য আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে যাচ্ছি। মুকুল আসার হার 92%। হ্যাঁ, আমরা আশা করছি যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে ইনশাল্লাহ লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সমর্থ হব। এবছর জেলা জুড়ে 19,062 একর জমিতে আম চাষ হচ্ছে, আর এখান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,45,600 মেট্রিক টন। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।